বিরতির পর স্বাগত। এবার ভারতকে কড়া হুমকি মার্কিন সিনেটরের। ভারতের অর্থনীতি ধ্বংস করে দেওয়ার হুমকি দিল মার্কিন সিনেটর। রুশ প্রেমের বিরাট মূল্য নাকি এবার চোকাতে হবে, এমনটাই হুমকি দিলেন লিন্ডসে গ্রাহামের। তবে মার্কিনের চাপে মাথা কি নত করবে দিল্লি? বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায়। সোম, এই যে মার্কিন সিনেটরের হুমকি, এই হুমকি কি সত্যিই মাথা নত করবে নয়াদিল্লি? দেখো, মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম যে হুঁশিয়ারি দিয়েছে যে রাশিয়ার সাথে যে ভারতের সম্পর্ক যে ঘনিষ্ঠ, সেই ঘনিষ্ঠতার মূল্য ভারতকে চোকাতে হবে। যদি রাশিয়ার থেকে ভারত তেল কেনা বন্ধ না করে, তাহলে ভারতের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হবে। এই হুঁশিয়ারি লিন্ডসে গ্রাহাম দিয়েছেন, কিন্তু এই বিষয়টাই ভারত খুব একটা পাত্তা দিচ্ছে না। কারণ এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র যিনি রণদীপ জয়সওয়াল, এর আগেও তিনি এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছিলেন, যখন ন্যাটোর প্রধান মার্ক রুট বা ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিল যে ব্রিক্স সম্মেলনের পরেই যে যদি রাশিয়ার সঙ্গে যারা বাণিজ্য করছে তাদের উপর অতিরিক্ত 500% শুল্ক চাপানো হবে। মূলত ভারত, চীন এবং ব্রাজিলকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ন্যাটোর পক্ষ থেকে। তারপরেও ভারতের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছিল যে ভারত নিজের স্বার্থই দেখবে। এক্ষেত্রেও সেম একই ঘটনা ঘটেছে। লিন্ডসে গ্রাহাম যে হুঁশিয়ারি দিয়েছেন, তিনি একজন গুরুত্বপূর্ণ মার্কিন সিনেটর, কিন্তু তা সত্ত্বেও ভারত তাকে খুব একটা তার হুঁশিয়ারিকে ভ্রুক্ষেপ করছে না। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র যিনি রণদীপ জয়সওয়াল, তিনি পরিষ্কার বলেছেন যে এই বিষয়ে একাধিক রিপোর্ট আমাদের নজরে এসেছে, কিন্তু কোনো হুমকির কাছেই ভারত মাথা নিচু করবে না, কারণ ভারতের কাছে দেশের স্বার্থই আগে। আগামী দিনে এই ইস্যু কি ঘটে সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে বলে তিনি পরিষ্কার করে দিয়েছেন। তবে একটা ব্যাপার তিনি পরিষ্কার করে বোঝাতে চেয়েছেন যে দেশবাসীর স্বার্থ এবং দেশবাসীর শক্তির যোগানোর জন্য যে বিষয়টা সব থেকে বেশি দরকার, সেটাই ভারত করবে। এবং এই বিষয়ে তৎকালীন আন্তর্জাতিক পরিস্থিতিতে বাজারের কেমন অবস্থা, তার উপরই ভারত নির্ভর করবে, ভারত কোন দেশ থেকে কি কিনবে না বিক্রি করবে। এবং এই বিষয়ে তিনি পরিষ্কার সতর্ক করে দিয়েছেন যে যদি আমাদের এই সঙ্গে কেউ কোনো দ্বিচারিতা করার চেষ্টা করে, তাহলে সেটাও ভারত ভালোভাবে মেনে নেবে না। মোট কথা, ভারতের কে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা কমানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে মার্কিন প্রশাসনের একাধিক শীর্ষ কর্তা মাঝে মধ্যেই হুমকি দিচ্ছেন, ন্যাটোর তরফ থেকে হুমকি দেওয়া হয়েছে। কিন্তু ভারত কোনোভাবেই নিজের স্বার্থ লঙ্ঘন করে মার্কিন চাপের কাছে মাথা নত করবে না। এবং ওই জন্যই ভারতের সঙ্গে মার্কিন বিদেশ চুক্তি হচ্ছে না। কারণ আমরা জানি 9 জুলাই অব্দি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টাইম দিয়েছিল, কিন্তু ভারতের সঙ্গে এখনো চুক্তি হয়নি। মূলত কৃষিজাত এবং দুগ্ধজাত যে পণ্যগুলো আছে, যেগুলো ভারতের মার্কেট ধরতে চাইছে আমেরিকান কোম্পানিগুলো, সেই বিষয় নিয়ে শর্ততে টানাপোড়েন চলছে বলে চুক্তি হয়নি। এবং একই বিষয় এখানেও কাজ করবে। ভারত নিজের স্বার্থটাই আগে দেখবে। সেক্ষেত্রে যে কেউ হুঁশিয়ারি দিক না কেন, মার্কিন প্রেসিডেন্ট হোক বা মার্কিন সিনেটর, ভারত খুব একটা বেশি গুরুত্ব দেবে না। অঙ্কিতা। ধন্যবাদ। অর্থাৎ রুশ প্রেমের বিরাট মূল্য কিন্তু এবার চোকাতে হবে ভারতকে, এমনটাই এবার দাবি আমেরিকা থেকে উঠে আসছে। তবে যাই হোক, এই বিষয়টাই ভারত কি বক্তব্য রাখে? ভারতকে সত্যিই মাথা নত করবে নাকি এই বিষয়গুলির দিকে পাত্তা দেবে না ভারত, এবং নিজের অর্থনীতি কিভাবে চাঙ্গা করা যায়, সামরিক দিক থেকে কিভাবে শক্তিশালী হওয়া যায়, এই বিষয়টা দিকে নজর দেবে ভারত? সবটার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে নয়াদিল্লির পক্ষ থেকে এই বিষয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া উঠে আসে কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।